হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মিষ্টি চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে ব্লগস নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি একটু রাম ঠাকুরকে পুজো দিতে। তো আমাদের এখানে সবাই জানো রামরাজাতলা খুব বিখ্যাত। রাম ঠাকুর আমাদের এখানে 4 মাস ধরে থাকে। তো আমরা বেরিয়ে পড়লাম। তো প্রচণ্ড পরিমাণে সেদিনকে হাওয়া দিচ্ছিলো বন্ধুরা। আর কি গরম পড়েছে বাবা রে বাবা! আমি আবার বলছি মিক করেছে বৃষ্টি আসবে না কি, একটু বৃষ্টি এলে ভালো হয়। তো বন্ধুরা, আমি রামতলার ভিতরে চলে এসেছি। তোমরা তো আগেও দেখেছো রামতলায় আশেপাশে কত কিছু দোকান, তো কসমেটিক্সের, মেয়েদের এইসব খেলনা, বাদাম, অনেক কিছু বন্ধুরা। তো আমি ঢুকছি এবার রামরাজাতলার ভিতরে চলে এসেছি আমাদের রাম ঠাকুরের মন্দিরের কাছে। এই যে প্রথমেই দেখাই আমাদের বজরংবলী, তোমাদের বীর হনুমান। তো বিশাল বড় করতো বন্ধুরা আগে ঠাকুর, আমাদের এখন অনেকটা ছোট হয়ে গেছে। তো এই যে মাটিরটা তোমাদের দেখিয়েছিলাম আগেও যে এইদিকে পুজো হয়, আর ওই পাশে আছে আমাদের পাথরের মূর্তিটা। এটা 4-5 মাস এখন থাকবে, তারপর বন্ধুরা চলে যাবে বাবা রামচন্দ্র। এই যে এই পাশে আছে তোমার মাঠে আমাদের পাথরেরটা। তো এই দেখো কত কিছু বসেছে এখানে, ডালা বসেছে তোমার, এখান থেকে পুজো দিয়ে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারো। আর তোমার এখানে আছে আর একটা ঠাকুর, এখানে আছে তোমার বলো না, সাবিত্রী সত্যবান এখানে আছে, মানে অনেকটা চারিয়ে আর কি আমাদের এখানে সব রকম ঠাকুর করা রয়েছে। তো আমি হাত ধুয়ে নিলাম, এখানে ডালা কিনছি, পুজো দেব। তো পদ্ম ফুল দিয়ে বাবাকে আমি মিষ্টি দিয়ে ধূপবাতি জেলে পুজো দিই। তো যেহেতু রামরাজার এই পুজোটা, আমার রামনবমীর পুজোটা দেয়া হয়নি, একটু ভিড় হালকা হলে আমি আসি এরম পুজো দিতে, সেই পুজোটাই দিতে এলাম বেশিরভাগ। শনিবার যেহেতু ভালো বার, তো বাবার কাছে এলাম, বাবাকে পুজো টুজো দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের রাম ঠাকুর আগে অনেক বড় হতো, মানে ক্যামেরায় ধরাতে পারতাম না, এখন একটু ছোট করে দিয়েছে। যখন যায় বন্ধুরা আমাদের রাস্তা দিয়ে, তখন ধরানো যেত না, এতটাই মানে বড়। তো এটা আমাদের রামরাজাতলার হচ্ছে রাম ঠাকুর, হাওড়া রামরাজাতলা, ঐতিহাসিক অনেক দিনের পুরনো ঠাকুর এটা বন্ধুরা। এই যে টাকা আমি তুলে রাখি, যেটা ঠাকুর মশাইকে দিলাম, আবার দক্ষিণাও দিলাম, একসাথে দিয়ে এই পুজোটা আমি দিই শনিবার করে। তখন ভিড়টাও দেখো বন্ধুরা অনেকটা কম, নালে রামনবমীর দিন গেলে বন্ধুরা আমি মাথা গলাতে পারি না, মেরাম একটা ব্যাপার, প্রচুর ভিড় হয়, বাড়ি আসতে আসতে মানে সন্ধে হয়ে যাবে সকালে যদি আমি লাইন দিই, এরম একটা ব্যাপার। তো আমি 2-3 দিন পর এই পুজোটা দিই। তারপরে বন্ধুরা চলে এলাম ধূপবাতি জ্বালতে, এদিকে সাবিত্রী সত্যবানের কাছে সবাই ধূপবাতি জ্বালছে কানে। একটু ভিড়টা খুব সেদিনকে হালকাও ছিল বন্ধুরা, এরকম হালকায় পুজো দিয়ে কার না ভালো লাগে বলুন বন্ধুরা। সাবিত্রী সত্যবান, ওদিকে যমরাজ, আর একটা বন্ধুরা আমাদের এখানে আছে সুমচণ্ডীতলা, সেখানে হচ্ছে নমনারী যে ঠাকুরটা বেরোয়, ওই ঠাকুরটা একসাথে এগুলো ভাসান হয় সব মিলিয়ে, মানে এখানে আমাদের সব মিলিয়ে আশেপাশে মেন জায়গা হলো এইটাই, যে রামরাজাতলা হলো মেন জায়গা। তো তারপর দেখো পুজো টুজো দিয়ে তোমাদের একটুখানি এইদিকে কসমেটিক্স বলো, কানের টানের যা আছে এখান থেকে আমরা সব কিনি। তো জুয়েলারি দেখো এখানে মেয়েদের যাবতীয় তোমরা পেয়ে যাবে এলে, খুব কম দামও, আর বিভিন্ন মানে রেঞ্জের মধ্যে, আর খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবে তোমরা। বাচ্চাদের খেলনা টেলনা এখানে ধরো তোমার সব টিফিন কারি, এই সব বিভিন্ন সব কিছু পেয়ে যাবে আমাদের রামতলায়। আর এই বাবা যতদিন থাকে খুব হই হই এখানটা হয়, তারপর বাবা চলে গেলে ভিড় হয় না, বলবো না যে মিথ্যে কথা। তো বন্ধুরা চলো, আমরা বেরিয়ে এলাম রামতলার ভেতর থেকে, এসে একটু চা খাচ্ছি, ফেমাস একটা দোকানে, এই চাটা খুব ভালো লাগে। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটাকে অফ করলাম। তোমরা সবাই ভালো থেকে যে বাদাম, তো ভালো থেকো তোমরা, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে চলো বন্ধুরা।